অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটা, কি হবে নিচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের রাস্তা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের রাস্তা খানা? মারাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, ছেড়ে মারাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিজেপিটাকে, কি হবে ধোকা দিয়ে বিজেপিটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে যাবো বলে ঘাট ফুলিয়ে, গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে, যদি যাই ক্ষমতা ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে জীবন সাথে নৈতিকতা পরে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলি? কি হবে ইমানদারির ভাই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে লেখালেখি কলম দাবি এই মহৎ সমাজের আসল চিত্র যদি যাই তুলে ধরা? কি হবে যুবক নেতা হয়ে এই ধরনে যেখানে বাদকেরা সিপাহী দিনে রাতে? যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা। পরে যদি বলি দিতে মানুষ রূপী মজুর থাকে, কি হবে বেঁচে থেকে? সবটাইতে লঙ্কাবান খাটো করা, ঠিক আছে তো ভাইরা? এবার আপনাদের সামনে সঙ্গীত নিয়ে আসছেন ঢাকা থেকে আগত গোটা বাংলাদেশের শুধু নয় বাংলা ভাষাভাষী মানুষের কাছে পরিচিত মুখ, আন্তর্জাতিক অঙ্গনে যার পরিচালনা রয়েছে আমাদের প্রিয় ভাই প্রিয় শিল্পী অবায়দুল জান্নারে। প্রিয় ভাই প্রিয় শিল্পী অবায়দুল জান্নারে আমরা কি পালন করার জন্য তাকবীর দিতে পারি? লিল্লাহি তাকবীর, এইটা তো শিল্পী তো এই বলেছিলাম এর আগে তখন বলেছিলাম এটি হচ্ছে মূল কাজ। তো এই কাজটি প্রত্যেকটা বক্তা অতিথি এসেই করবেন। আপনারা যথারীতি উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক রিকোয়েস্ট ছিল, সেদিকে আর শোনাতে পারছি না। কিছুক্ষণ পরে মাগরিবের আযান, এরপরে সুর সম্রাট মশিউর রহমান ভাই আসবেন। আজকে আমার সামনে যেই বাবারা আছেন, পর্দার আড়ালে মারা আছেন, আমরা অনেকেই বাবা হারিয়েছি। বাবা মাটির কবরে এই শীতের ভেতরে কেমন করে ঘুমিয়ে আছে অনুধাবন করবার দরকার আমাদের। বারবার বলা উচিত যদি এই কথা এই ধ্বনি আপনার মুক্তি উচ্চারিত না হয়, আপনার সন্তানও এই উচ্চারণ করবে না। সুতরাং খুব অনুধাবন করুন কবরের ভেতরে আমার আপনার বাবা এই শীতের ভেতরে কেমন করে রয়েছে। বিভাগটা দেবেন, বিভাগটা কি দেবেন, বিভাগটা কি করার Oh